এটি সেই ক্লাসরুম যেখানে হৃদয়চন্দ্র তরুয়া ও ফরহাদ সহপাঠীদের সাথে ক্লাস করতেন। এটি সেই ক্লাসরুম যেখানে তারা বন্ধুদের সাথে খুনসুটি আর দেশ বিদেশের ইতিহাস নিয়ে গল্প জুড়ে দিতেন। আজ তাদের সেই প্রিয় ক্লাসরুমে নতুনের কলতান। আছেন তারা দুজনও, কিন্তু কেবলই ছবি হয়ে। জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এই দুই শিক্ষার্থী। ৩ মাস পর বিশ্ববিদ্যালয় খোলার দিনে তাদের স্মরণে প্রথম বেঞ্চটি ফাঁকা রাখা হয়। ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করেন ইতিহাস বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। প্রদর্শিত হয় রক্তে রাঙা জুলাই আগস্টের বিপ্লবী দিনগুলোর ডকুমেন্টারি। হৃদয় তরুয়া ও ফরহাদদের আত্মত্যাগের গল্পগুলো ভেসে ওঠে চোখের সামনে। তখন চোখের জল বাধা মানেনি শিক্ষক, সহপাঠী কিংবা বন্ধুদের। টকবগে তারুণ্যে ভরা দিনগুলো এখন কেবলই ইতিহাস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের ডিপার্টমেন্টেরই দুইজন শাহাদাত বরণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতির ক্রান্তি লগ্নে বরাবর ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা সামনে এসে দাঁড়িয়েছে। 24-এর ছাত্র আন্দোলনেও আমাদের ইতিহাস বিভাগ থেকে দুইজন শিক্ষার্থী শাহাদাত বরণ করেছে। এমন একটা ফ্রেন্ডকে আমরা হারিয়েছি, আমরা আসলে ইতিহাস পরিবার হিসেবে খুব শোকাহত। আমরা খুব মর্মাহত, তাকে হারিয়ে। খুব ভদ্রনম্র একটা ছেলে ছিলেন। ওর যে বেঞ্চটা, ওর বেঞ্চটা দিকে আমরা তাকাইতে পারি না। ওর বেঞ্চটা একদম থার্ড বেঞ্চে ও সব সময় বসতো, এমনকি ম্যামদের সবচেয়ে প্রিয় পাত্র ছিল। জুলাই আন্দোলন শুরুর পর থেকেই কার্যত অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়। এক পর্যায়ে 17 জুলাই ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়। দীর্ঘ 3 মাস পর ক্যাম্পাস আড়মোড়া ভেঙে জেগে ওঠে শাটলের হুইসেলে। শিক্ষার্থীদের চলন্ত এই ক্লাসরুম মিস করেন না এমন চবিয়ান খুঁজে পাওয়া ভার। তাই তো প্রথম দিনেই ছুটে এসেছেন শিক্ষার্থীরা। তবে ক্লাসে যাওয়ার আগে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করতে ভুলেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার। তাদের স্মরণে চবি শহীদ মিনারে লাল ব্যাজ ধারণ ও প্রার্থনার আয়োজন হয়। আমরা একটা ভালো এবং সাস্টেইনেবল ওয়েতে এবং ছাত্রদের সাথে আলাপ করে, বিভিন্ন অংশীজন যারা আছে এই বিশ্ববিদ্যালয়ের সাথে, তাদের সাথে আলাপ করে আমরা একটা ভালো নীতিমালা করব এবং ভবিষ্যতে আমরা মনে করি যে এই ক্ষেত্রে কোনো ধরনের আর খুব থাকবে না। গতকাল বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নতুন বরাদ্দ দিয়ে তা খুলে দেয়া হয়। আজ শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষক শিক্ষার্থীরা। চবি উপাচার্য বলেন, ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে জ্ঞান গবেষণার পরিসর বৃদ্ধি প্রধান কাজ। ইউনিভার্সিটিতে সুষ্ঠুভাবে লেখাপড়া চালিয়ে একাডেমিক ইনস্টিটিউশনের হিসেবে দায়িত্ব পালন করে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করতে পারে এবং তাদের পার্লামেন্টে যদি আপনার যোগ্য পার্লামেন্টেরিয়ানের অভাব না হয় ইউকে পার্লামেন্ট বা ইউএস কংগ্রেসে, তাহলে আমরা কেন এটাকে নেতা তৈরির ফ্যাক্টরি বানাবো? আমরা এটাকে যোগ্য গ্র্যাজুয়েট তৈরির কারখানা তৈরি করতে চাই। জুলাইয়ে যে লক্ষ্য নিয়ে প্রাণ দিয়েছে এ বিশ্ববিদ্যালয়ের হৃদয় তরুয়ার মতো হাজারো ছাত্র জনতা, সেই বৈষম্যহীন দেশের লক্ষ্যপানে লাল সবুজের পতাকাকে শক্ত হাতে এগিয়ে নিবে নীতি নির্ধারকরা, সে দাবি শিক্ষক শিক্ষার্থীদের। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।